শুকুর আদায় কেমনে? আলহামদুলিল্লাহ কয় না না না, যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকর। আল্লাহর বড় নেয়ামতে জিহ্বা। এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, খানার ভেতরে আপনি হাত দিয়ে তদন্ত করেন, তরকারি নিলাম ভেজাল আসেনি, চোখ বলে ভেজাল নাই, হাতও বলে খানার প্লেটে ভেজাল নাই। এবার নিশ্চিত হয়ে এক লোকমা মুখে দিছি, জিহ্বায় গিয়া আটকায় ফেলছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার মধ্যে ভেজাল আছে। হাত কয় ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বায় কয় ভেজাল। কি ভেজাল? জিহ্বায় বাড়ি দিয়ে কয় একটা চিকন চুল আছে, ফেলে দাও। আল্লাহর দেয়া বড় নেয়ামত। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। কেন কেন? বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক অস্ত্র। বলে কেমন অস্ত্র? বলে বেলেটের মতো ধার, ডানে কাটে বামে কাটে, সামনে কাটে পেছনে কাটে। জিহ্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক, যেদিকে মারে কেটে যায়। কেমনে? কয় দেখো, জিহ্বা দ্বারা, এই একই জিহ্বা দ্বারা একটা অমুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিহ্বার একটা আওয়াজে সে এখন আর অমুসলিম নাই, সে এখন ধর্মীয় একজন ব্যক্তি, ইসলামের ছায়া আশ্রয় নিয়ে নিল, মুসলমান। ঠিক না? আবার এই একই জিহ্বা বেলেটের মতো ধার, একই অস্ত্র, ওরে হাত দিয়া মুসলমান বানায় নাই, কান বানায় না, চোখ বানায় না, জবান বানায় দিছে। আবার এই জবান দিয়েই বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না। সাথে সাথে বেঈমান হয়ে গেল। একই জিহ্বায় তারে মুমিন বানাইছে, আবার এই জিহ্বার কথায় সে এখন বেঈমান হয়ে গেল। ঠিক না? অপরিচিত একটা মাইয়ারে যুবক ধইরা কয় তুই আমার বউ হবিনি, বল কবুল। দুইজনের সামনে মেয়ে বলে ফেললো কবুল। জবানের এক কথায় বউ হয়ে গেল। আবার এই জবানের একটা কথায় যদি বলে তুই তালাক, কেসা খতম। একই জবানের কথা। এই জবানের একটা জিহ্বার আওয়াজ দিয়া বিচারক চেয়ারে বৈশা ফাঁসির আসামিকে কয় তোরে বেকসুর খালাস, ফুলের মালা পরে বাড়ি যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়ায় যদি নিরপরাধের কয় পুলিশারে ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। কেন? কয় এর মধ্যে আরো ঝামেলা আছে। কয় কেন? তার পা যদি অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত যদি অন্যায় করে রশি দিয়ে বান্ধো, হাত আর অন্যায় করবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগায়া দাও, আর আওয়াজ আসবে না। চোখ যদি তোমার অন্যায় জিনিস দেখে নেকাব লাগাও, নেকাব, কালো চশমা লাগাও, দেখবে না। তাহলে হাতের কন্ট্রোল করা সহজ, হাত পাকে কন্ট্রোল করা সহজ, কান কন্ট্রোল করা সহজ, চোখ কন্ট্রোল করা সহজ। জবানটারে কেমনে আটকাইবেন? জবানটা তো আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমায় গেল জবান চলে, আমার অর্ডার ছাড়াই চলে। চলে না? একজনে কাঁচা ঘুমের মধ্যে ডাক দিছে, ও আমার কাঁচা ঘুমের ডাক দিল কি? ওই কাঁচা গালি। ও গালি শুনে দিছে দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি, তোর সাথে আর কথা নাই। সকালবেলা উঠা টেলিফোন করছে, বন্ধু কই আছো? তোর সাথে আর কথা নাই। কেন? রাতের বেলা যে কাঁচা গালি দিছো এ জমিনেও ধরে না, আসমানেও ধরে না। কেন? উজুবিল্লাহ, আমি তো কোনো গালি দেইনি। ভাই যদি রেকর্ড করতাম টের পাইতি। কি বলছি আমি নিজেই তো জানি না। আমার অর্ডার ছাড়া জবান চলতে থাকে, এত বড় মারাত্মক। এটা আটকায় রাখা যায় না। পায়ে রশি লাগায় বাঁধা যায়, হাতেরে বাঁধা যায়, জিহ্বারে রশি লাগায় বাঁধা যাবে নি। হ্যাঁ, রাতের বেলা পাঠানের বাড়ি আর এক পাঠান আইছে চুরি করতে। এক পাঠানের বাড়ি আর এক পাঠান রাতের বেলা ধৈরেই পাও দুইটা খুঁটির সাথে বান্ধা গেছে থানায় খবর নিয়া। যাই ওসি সাহেব, আমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন, নিয়ে আসেন থানায়, আমি বেঁধে রাখছি। তো ওসি কয় এরা কেমনে বাঁধছো?
এর পাও দুইটা খুঁটির সাথে বেঁধে দিছি, তা অ্যাডভান্স কয় না, তুই কি তার সেরা, তুই যে সোরের পাও দুইটা বানলি, হাত বানলি না, এ যদি রশি খুইলে চলে যায়। ও মাথা গরম হয়ে গেছে, হঠাৎ করে কয় না ওসি সাহেব টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়, হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলদ এখনো খুঁটির গড়ায় বইয়েই রয়েছে, ওই অবস্থা। পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না, হাত বেঁধে দাও, অন্যায় করবে না, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান কেমনে আটকাবা, রশি দিয়ে বাঁধা যায় না, কষ্টেপ লাগাও চলবে না, সুপার গুল লাগাও চলবে না। কেন? বলে জিহ্বায় এমন একটা রহমতের নেয়ামত যে অল টাইমের সাথে পানি লাগানো থাকে, যদি পানি না থাকে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, জিহ্বা শুকাইয়া যায়। ডাক্তার তাড়াতাড়ি কয় ডায়াবেটিস বেড়ে গেছে, একটু চিনি খাও, মিষ্টি খাও। 24 ঘন্টা জিহ্বার মধ্যে আল্লাহ একটা পানি দিয়ে রাখছে, এটা বড় নেয়ামত। এই যুবকের, আমি হুজুর কথা তো মানবি না, কপাল করছে।